হ্যালো, ওয়েলকাম সবাইকে ইন্দ্রাণী কুকিংস অ্যান্ড ব্লগে সবাইকে ওয়েলকাম। আজ বানাচ্ছি কারি পাতার পকোড়া। খুবই টেস্টি কারি পাতার পকোড়া, ডালের সাথে ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগবে। চলুন, জাস্ট কারি পাতা নেবেন, ভালো করে ধুয়ে মুছে নেবেন কারি পাতাকে, হালকা একটু ফ্রাই করে নেবেন কারি পাতাটাকে, আর তার সাথে নেবেন বেসন আর একটু চালের গুঁড়ো, নুন আর হলুদ, সাথে একটু আজওয়াইন দিতে পারে, খুব ভালো লাগবে টেস্ট। ভালো করে ফেটিয়ে নেবেন। আমি খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এটা আমার শাশুড়ি মায়ের হাতে বানানো কারি পাতার বড়া বা পকোড়া, ভীষণ ভালো লাগে। আমি চালের গুঁড়ো একটু করে দিচ্ছি, সামান্য চালের গুঁড়ো, আমি জাস্ট অল্প কয়েকটাই করেছিলাম। ভালো করে ফেটিয়ে নেবেন। দেখুন, আমার শাশুড়ি মা ভালো করে ফেটিয়ে নিচ্ছে। এবার তেল আমি গরম করে নিচ্ছি, একটু একটু করে অল্প অল্প করে বড়াগুলো আমি ছেড়ে দিচ্ছি। একদম কম আছে ফ্রাই করবেন, ভালো লাগবে খেতে, ভীষণ মুচমুচে হবে। চায়ের সাথেও খেতে খুব ভালো লাগে, বা আপনি ডালের সাথেও খেতে পারেন। আমি একদম স্টিম লো করে দিয়েছি। আমার এপিঠটা ভালো করে ফ্রাই হয়ে গেছে। এবার ওপিঠ কম আঁচে ফ্রাই করে নেব। দেখুন, খুব ক্রিস্পি হবে। লো হিটে করবেন, খুব ভালো লাগবে খেতে। একদম কম সময়ে আমার বড়া রেডি, কারি পাতার পকোড়া রেডি। আমি একটু কারি পাতাটাকে ফ্রাই করে তার মধ্যে দিয়ে দিয়েছি, আর